আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকেন, সবসময় আল্লাহর কাছে এই দোয়াই করি। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে পেঁপে তরকারি। আসলে আমরা মাছে ভাতে বাঙালি, মাছ তরকারি ভাত এগুলো আমাদের দৈনন্দিনের খাওয়ার। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো রান্নাটা শুরু করার জন্য আমি এখানে কিছু মাছ নিয়েছি, রুই মাছ। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। এখন আমি মাছটার মধ্যে কিছু লবণ দিচ্ছি, কিছু হলুদ পাউডার, আর দিচ্ছি হচ্ছে কিছু মরিচ পাউডার। এটা দিয়ে আমি মাছটাকে একটু মেখে নেব। নিয়ে আমি মাছটাকে প্রথমে একটু ভেজে নেব লাল করে। তো আমি এখন হাত দিয়ে ভালো করে হলুদ আর মরিচের মিশ্রণটাকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো মশলা ইউজ করি নাই, কারণ হচ্ছে আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি কিছু রান্নার তেল দিব। এটা হচ্ছে রান্নার যে রেগুলার সয়াবিন তেল, ওটাই দিয়েছি। তো তেলটা গরম হলে আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি একটু অপেক্ষা করব, এক পাশটা একটু হয়ে গেলে তারপর হচ্ছে আমি উল্টে দেব। আসলে আমি হচ্ছে বড় মাছটা সবসময় ভেজে রান্না করি। বড় মাছটা ভেজে রান্না করলে খেতে ভালো লাগে, আর না হলে হচ্ছে আমার কাছে খেতে ভালো লাগে না। আমি এই জন্যে মেখে হলুদ মরিচ দিয়ে মেখে সবসময় আগে একটু মাছটাকে ভেজে নিই। আপনারা যদি ভাজতে না চান তাহলে হচ্ছে আপনারা মশলার মধ্যে ভালো করে একটু কষিয়ে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ভেজে রান্না করাই ভালো। আসলে যারা অনেকে হচ্ছে এটা রান্না করতে পারেন, আবার অনেকে হচ্ছে যারা নতুন রান্না করতেছে, নতুন সংসার বা হয়তো তাদের সমস্যা রান্না করতে, তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা করা। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আমার সাথে থাকেন, শেষ পর্যন্ত দেখতে থাকেন। মাছটা আমার ভাজি করা হয়ে গেছে, আমি এখন মাছটাকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। মাছটা আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলটার মধ্যেই হচ্ছে আমি এই তরকারিটা রান্না করব। এর জন্য আমি হচ্ছে এই তেলটার মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ফেলে তারপরে ফেলে দিয়ে দিচ্ছি। আর একটু তেল দিব, তেলটা একটু কম মাছটা ভাজি করার পর। এখন পেঁয়াজটাকে হালকা একটু আগে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, যে বাটা মশলাগুলো থাকে। এখানে দিচ্ছি হচ্ছে 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর হচ্ছে দিচ্ছি 1/2 চা চামচ জিরা পাউডার, আর 1 চা চামচ পরিমাণ দিচ্ছি ধনে পাউডার। তারপরে দিচ্ছি হলুদ পাউডার দিচ্ছি 1 চামচের একটু কমে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে আমি হচ্ছে এখন পানিটা দিয়ে দেব। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই হচ্ছে মশলাটা কষানোর সময় পানি দিয়ে অবশ্যই কষাবেন, না হলে হচ্ছে এই যে গুঁড়া পাউডারটা যে মশলাটা থাকে, এই মশলাটা হচ্ছে তেলের মধ্যে পুড়ে কালো হয়ে যায়, তখন হচ্ছে তরকারি কালারটা কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এর মধ্যে এখন আমি 1 চা চামচ মরিচ পাউডার দিয়েছি, আর দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। মরিচটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর কারণ হচ্ছে আমি কাঁচা মরিচটা দিয়েছি, এর জন্য মরিচ পাউডারটা আর বেশি দেব না, তাহলে হচ্ছে জালটা একটু বেশি হয়ে যাবে। ওইটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এই মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়ে এখন এই যে আমি এখানে পেঁপেটা কেটে নিয়েছি, একটু মোটা করে কেটেছি, লম্বাটে করে, কারণ বড় মাছের সাথে রান্না করবে, একটু বড় মোটা সাইজের হলে ভালো হয়। এখন হচ্ছে আমি পেঁপেটাকে এই মশলার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আমি বেশিরভাগ সবজি এভাবে কষিয়ে রান্না করি, মাছটা আগে ভেজে নিই, তারপরে হচ্ছে সবজিটাকে এভাবে কষিয়ে তারপরে রান্না করি। তো কালারটা অনেক সুন্দর আসে,
খেতে অনেক ভালো লাগে। আসলে আমি সবসময় চেষ্টা করি আমার দেশের যে নোয়াখালী আমার বাড়ি, হয়তো আপনারা অনেকে জানেন, হচ্ছে নোয়াখালী অঞ্চলের রান্নাটাই করার চেষ্টা করি। ওখানে হচ্ছে আমার মা খালারা তারপর হচ্ছে আমাদের দেশের লোকজন যে এইভাবে রান্না করে আমি ওভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এক এক অঞ্চলের মানুষের রান্নার স্টাইল এক এক রকম, এক একজন এক এক রকম রান্না করে। তো আমার রেসিপিটি একদিন আপনারা তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে, তাহলে একটু উৎসাহ পায় কাজ করতে যে আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন। এখন কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি আরেকটু নেড়ে দিচ্ছি। দেখেন পেঁপেটার কালার কতটা সুন্দর হয়েছে। এখন মশলার মধ্যে কষানোর পর এর মধ্যে এখন আমি পানি অ্যাড করছি। এখন আমি পরিমাণ মতো পানি দেব। আমি হচ্ছে একটু ঝোল তরকারি রান্না করব, এই জন্য হচ্ছে পানিটা একটু বেশি দেব। ভুনার মধ্যে তো পানি কমই দেওয়া লাগে, এটা হচ্ছে আমি একটু ঝোল ঝোল রাখবো। তো এখন এর উপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি, আর একটু পানি দেব। এবার হচ্ছে আমি তরকারিটাকে একটু নেড়ে এখন ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করব। ততক্ষণ রান্না করব যতক্ষণ না পেঁপেটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এমনি কষানোর পর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে দেখতে। একটু ঝোল ঝোলে রাখবো। পেঁপেটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। পেঁপেটা সবসময় ধনেপাতাটা দিবেন একটু তরকারিটা নামানোর একটু আগ দিয়ে, তারপর বেশি আগে দিলে হচ্ছে ধনেপাতার সেন্টটা ভালো থাকে না। ধনেপাতাটা দিয়ে আমি সবসময় তরকারিটা নামিয়ে ফেলি। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো আমার জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দোয়া করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।